নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে শেয়ার করব দারুণ স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি। এই রেসিপিটা আমি হাতে গোনা কয়েকটি মাত্র সাধারণ উপকরণ দিয়ে বানিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাত দিয়ে দারুণ লাগে। কেমনভাবে বানিয়েছি সেই রেসিপির ভিডিও আজ আমি শেয়ার করছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে 3টে আলু নিয়েছি খোসা ছাড়িয়ে, এই রকম মিডিয়াম সাইজের সরু সরু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 700 গ্রাম ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিয়ে এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজকেও একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা, 2খানা মাথা নিয়েছি আর টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মেখে রেখেছি। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম, গরম হলে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব, তার জন্য ঢ্যাঁড়সটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এবার এই ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। ঢ্যাঁড়স ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। ঢ্যাঁড়সটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। ঢ্যাঁড়সটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর ওই ফ্রাই প্যানে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার তেল গরম হলে ওই মাছের কাঁটাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছের কাঁটাগুলোকে একটু মচমচে করে লাল লাল করে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার মাছের কাঁটাগুলো তুলে নেওয়ার পর বাকি যে তেলটুকু আছে ওতে আর কিছু তেল দেবো না, ওই তেলেতেই আমি তরকারিটা রান্না করব। এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর দেব 1 চামচ নুন। তারপর নাড়াচাড়া করে দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা এতে আমি ব্যবহার করব না। তারপর ভালো করে কষে নেব। প্রায় 2-3 মিনিট কষে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে হাফ ঘটির মতো জল দিয়েছি। তারপর নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জলও কমে গেছে। এবার আমি ঢ্যাঁড়স আর মাছের কাঁটাগুলোকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভালো করেই ভাজা আছে, আলু হাফ সেদ্ধ হয়েছে। এবার এই কাঁটাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট আমি বাকিটা সেদ্ধ করে নেব। এতেই ঢ্যাঁড়স আলু যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। তো বন্ধুরা, আমার এই রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আপডেট করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত, নমস্কার।